ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং এডুকেশন বিডি। এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষে 2024 সালে যে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে তার তৃতীয় মাইগ্রেশন ও তৃতীয় অপেক্ষমান তালিকা কখন প্রকাশিত হবে। ডিপ্লোমা নার্সিং বা বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের 2024 সালে মে মাসে যে ভর্তি পরীক্ষা হয়েছে সম্প্রতি দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 2023-24 শিক্ষাবর্ষে প্রথম মাইগ্রেশন ও প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশিত হয়েছে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি 2023-24 শিক্ষাবর্ষে দ্বিতীয় অপেক্ষমান ও মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে 2024 সালের সেপ্টেম্বর 15 তারিখ। এটা মনে রাখবেন, সেপ্টেম্বর 15 তারিখ। তারপর এদিকে দেখেন এর আগের বছর অর্থাৎ 22-23 শিক্ষাবর্ষের দ্বিতীয় মাইগ্রেশনের অপেক্ষমান তালিকা ফলাফল প্রকাশিত হয়েছে 2023 সালের আগস্ট মাসের 23 তারিখ। অর্থাৎ প্রায় এক সপ্তাহ পরেই সেপ্টেম্বর মাস, মনে করেন সেপ্টেম্বর মাস, তাহলে এখানে 15 সেপ্টেম্বর, সেক্ষেত্রে 15 দিন আর এক সপ্তাহ, প্রায় 3 সপ্তাহ এবছর লিড। তো তৃতীয় মাইগ্রেশন কবে রেজাল্ট দিয়েছে এর পূর্বে বছর, সেটি যদি আমরা বিস্তারিত দেখি, তৃতীয় মাইগ্রেশন ও তৃতীয় অপেক্ষমান তালিকা ফলাফল প্রকাশিত হয়েছে অক্টোবর মাসের 2 তারিখ। তো সেখানে যদি 2 তারিখ আরও 3 সপ্তাহ যোগ করি তাহলে হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ আমরা অনুমান করতে পারি এই অক্টোবর মাসের শেষের দিকে অথবা অক্টোবরের পরে যে মাস নভেম্বরের প্রথম সপ্তাহে নার্সিং 2023-24 শিক্ষাবর্ষের তৃতীয় মাইগ্রেশন ও তৃতীয় অপেক্ষমান তালিকা প্রকাশিত হবে। খুব সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের শেষের দিকে প্রকাশিত হবে। অর্থাৎ অক্টোবর মাসে, যেহেতু এখনও শুরু হয়নি, আজকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ, এখনও অনেক সময় রয়েছে। অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকেই সম্ভাবনা থাকবে তৃতীয় মাইগ্রেশন ও তৃতীয় অপেক্ষমান তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রত্যেক বছরই থার্ড টাইম বা থার্ড মাইগ্রেশন বা থার্ড ওয়েটিং রেজাল্ট প্রকাশিত হয়। অবশ্যই তৃতীয় অপেক্ষমান তালিকা প্রকাশিত হবে। যারা পাস করেছেন তারা সবাই অপেক্ষমান তালিকায় আছেন, তাদের মধ্য থেকে যারা চান্স পেবেন মেধা তালিকায়, তাদের মেধা তালিকা প্রকাশিত হবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।